হ্যালো আমার প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালো আছো। তো এখানে অপর্ণা ছোট্ট একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে, একদম অল্প সময়ের মধ্যে ঘরোয়া রেসিপি। তো একদম নর্মাল, একদম কম খরচে। তো কি রেসিপি? লাউ বড়া। তো লাউ বড়া সবাই নিশ্চয়ই খেতে পছন্দ করো, কম বেশি সবাই মিষ্টি পছন্দ করো। তো আমি তো প্রচণ্ডই পছন্দ করি, আমার বাড়ির সবাই খেয়ে খুব মানে খুব খুব ভালো বলেছিল। তো সেই জন্য দেখো আমি কীভাবে লাউ বড়া করি, তো একদম নর্মালভাবে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো লাউটা এখানে ছিলে নিলাম, গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। তো মানে মোটা মোটা করে কেটে নিয়েছিলাম। লাউটা কিন্তু একদমই অল্প বয়স, একদমই কচি বললেই চলে, বুড়ো না। তো বয়স্ক লাউ না, একদমই এখন তো নরম নরম লাউ পাওয়াই যাবে। তো সেই জন্য লাউটা তো সেভাবে কেটে নিয়েছে। আর এই সময় খেতে ভালো লাগবে, বেশি মানে বয়স মানে লাউটার বয়স বেশি হয়ে গেলে ভালো লাগবে না, একদমই কচি কচি লাউ হলে ভালো লাগে। তো ঠিক আছে, লাউটা আমি এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। তো চিনি আর লবণ, ঠিক আছে, এর বেশি আর কিছুই লাগবে না। আর এখানে চাল গুঁড়ি। তো জল, একটুও জল লাগবে না, এতটুকু জল লাগবে না। তো এভাবে অল্প অল্প করে চাল গুঁড়ি দিতে 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 বেশ মাখানাটাও দেখবে একদম আটা মাখানোর মতো হয়ে যাবে। তারপরে কিছুটা টাইম রেখে দিতে হবে, কেন চিনি দেওয়া থাকবে, চিনিটা গড়ে একটু নরম হবে। তো সেই নরমটা আমার দরকার। ঠিক আছে, চলো এখানে আমি মাখতে থাকি। তো মেখে নিই। আর এখানে দেখো আমি মেখেও নিয়েছি সুন্দরভাবে। তো এটা আমি কিছুটা টাইম চাপা দিয়ে রেখে দেবো, ঠিক আছে, 10-15 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। চিনিটা গলে যাবে, তো একটু নরম হয়ে যাবে। এতটা টাইট টাইট থাকলে জিনিসটা ভালো লাগবে না। তো যে খাবারটা করবো তো একদমই শক্ত হয়ে যাবে, তো বেশি শক্ত তো করলে ভালো লাগে না। না, তো একটু তোমাদেরকে দেখালাম এইভাবে মাখিয়ে যে এই নরমটা করবে। তো এটা আরও নরম হবে, ঠিক আছে। চিনিটা নরম হওয়ার পর দেখো এটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, তো চাপাটা খুলে দেখিয়ে দিচ্ছি। তো একদমই নরম নরম হয়ে গেছে। তো দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াটা আমার গরম হয়ে গেছে। তো সামান্য তেলেই কাজটা মেটাবো। তো একদমই তেল লাগবে না, যেহেতু কড়াটার মধ্যে ছিটে যাবে, তার জন্য কড়াটা গরম করে সামান্য তেল দিয়ে দিলাম। হাতে একটু তেল লাগিয়ে নিলাম, যাতে করে আমার হাতে না লেগে যায়। আর কড়ার মধ্যে একটু তেল দিলাম, প্রথম স্টেপটা একটু তেল দিয়ে দিলে কি জিনিসগুলো ভালো হয় আর সুন্দরভাবে উঠে যায়। তারপরের স্টেপগুলো তেল লাগবে না। ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো। আর খেতে কিন্তু খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। একদম অল্প জিনিসের মধ্যে মিষ্টি খাবার, জল খাবারের তো আরামসে খেতে পারো। তো ছেলেদের টিফিনেও দিতে পারো। তো সুন্দর একটা খাবার। তো আমি জানি কম বেশি সবাই মানে এইসব এটা তৈরি করেছো। তো আর এতে বেশি কিছু দিলে ভালো লাগে না। তো পানমুড়ি থাকলে একটু দিয়ে দিতে পারো। তো এই মুহূর্তে আমার বাড়িতে পানমুড়ি শেষ হয়ে গেছে, ছিল না, তো সেই জন্য পানমুড়ি ইউজ করলাম না। তো এভাবে খেয়ে দেখো, দারুণ দারুণ টেস্ট লাগে। তো চা দিয়ে তো অসাধারণ লাগবেই লাগবে। তো আমরা তো চা দিয়েই প্রায় খেয়ে থাকি, আমি তো যখন তখন বানিয়েই নিই। আমাদের ছেলেরা সবাই খেতে পছন্দ করে। একটু জল হাত দিয়ে নেবে, এতে করে কী হয়, তো সুন্দর করে মানে চাপ পাতলা পাতলা করা যাবে। তো বেশি মোটা মোটা তো আর ভেতরে হয়তো মানে ভাবটা মানে তাপটা নাও ঢুকতে পারে, সেই জন্য একটু পাতলা পাতলা করে দিলে একদম ভেতর বাইরের সব কিছু একদম সেকা হয়ে যায়। আর একদম গ্যাসটা কমে করবে, উপর মানে একদম গ্যাসটা ফুল করে দিলে কি উপরটা ছুঁয়ে যাবে, ভেতরে কিছুই হবে না। তো সেই জন্য গ্যাসটা একদম সিম করে দিয়ে তো খাবারগুলো করতে হবে। খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় আর ভালো লাগে। আমার ছেলেরা খেতে পছন্দ করে, সেই জন্য আমি প্রায় যখন মনে হয় বানিয়ে খেতে, তো কীভাবে বানাই তো সেটা থেকে শেয়ার করে দিলাম। তো এটা তো আর ফার্স্ট বানাচ্ছি না, তো এটা অনেকবারই বানিয়ে খেয়েছি। তো আজকে মৌকা পেলাম, তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ঠিক আছে, কেউ খারাপ দেবো না। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই করে বলবে। ঘরোয়া সব মানে কোনো কিছু কঠিন ব্যাপার না, ঘরের মধ্যে যা যা জিনিস থাকে সেই সব জিনিস দিয়ে আমি রেসিপিগুলো তৈরি করার চেষ্টা করি। তো আমি কোনো একটা মানে নামি দামি পাবলিক না, তো খুবই সাধারণ একটা পাবলিক। তো আমার বাড়িতে যা যা থাকে সেই সব দিয়ে দেখো সুন্দর সুন্দর একদম সুন্দরভাবে তৈরি করে নিয়েছি, আর একটু অসাধারণ টেস্ট হয়েছিল। তো চলো, ভিডিওটা কেমন লাগলো, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট তো করবে, আর কমেন্ট করে বলবে, ঠিক আছে। আর একবার করে হলো বানিয়ে দেখবো অপর্ণা রেসিপিগুলো। তো দেখো এখানে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। তো এটা তো স্পঞ্জিং হওয়ার কোনো ব্যাপারই নেই, কিন্তু নরম কতটা হয়েছে ওটাই বললাম, শক্ত হয় না, এটা টাইট কিন্তু